সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আসলাম একটি বাছুরকে দেখার জন্য। তো ভাই, এই বাছুরটার কি সমস্যা আমাদেরকে একটু বলেন তো। মানে ওটা সমস্যাটার নাম তো আসলে জানি না, জি। তবে বাচ্চাটা যেদিনকা হয় ওই দিন আমরা কোনো সমস্যা লক্ষ্য করি নাই, মানে ওই সমস্যাটা আমরা লক্ষ্য করি না ওই দিন। তো কিছুদিন যায়, প্রায় মানে 5-7 দিন, 5-7 দিনের মতো যায়। তারপর যাওয়ার পরে আমরা দেখি যে নিচের ওই জায়গাটা হালকা করে ফুলে গেছে। তো ওই ফোলাটা আমরা দেখছি, দেখার সাথে সাথে আমরা একজন পল্লী চিকিৎসককে ইনফর্মও করছি বিষয়টা, মানে জানাইছি। তো উনি আসছেন, আসার পরে দেখছেন। তো উনি যেদিন আসছেন ওই দিন ফোলাটা একটু বড় হয়েছে, প্রথম দিনের তুলনায় ওই দিন আর একটু বড় হয়েছে। তো তারপরে উনি সাময়িক কিছু ওষুধ মনে হয় দিয়ে গেছিলেন পল্লী চিকিৎসক, আর একটা ইনজেকশন, তাও কাজ দেয় না আর কি। ওই তারপরে আপনাকে ইনফর্ম করা ওই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে সমস্যাটির নাম হলো হার্নিয়া, আম্বিলিকার হার্নিয়া। এই বাছুরটার হার্নিয়া হয়ে গেছে। এটার যে নাভি আছে, নাভির মধ্যে ছিদ্র হয়ে গেছে এবং এই ছিদ্র দিয়ে তার ইন্টেস্টাইনাল কন্টেন্ট যেগুলো আছে সেগুলো বের হয়ে যাচ্ছে। এটা দেখেন, এটা কিন্তু আবার যখন আমরা এটাকে ধাক্কা দিয়ে ভিতরে নিব, এটা কিন্তু ভিতরের দিকে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন, ভিতরে একদম চলে গেছে এবং এটা 3টা আঙ্গুলি ঢুকে গেছে এখানে। আবার ছেড়ে দিলে কিন্তু আবার এটা বের হয়ে আসবে আস্তে আস্তে। এই যে আস্তে আস্তে বের হয়ে আসতেছে, ওটা হার্নিয়া। আজকে আমরা একটা অপারেশন করব, আশা করি ইনশাল্লাহ অপারেশন করলে সপ্তাহখানেকের মধ্যে পুরোপুরি এটা সুস্থ হয়ে যাবে। দেখেন এটা হার্নিয়া আসলে কত বড় হয়ে গেছে। এটা এত বড় সাধারণত হয় না, ছিদ্র ছোট থাকে, কিন্তু এটা 3টা আঙ্গুলে ঢুকে যাচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। আপনাদের আশেপাশে এ ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন। পুরো সিলেট বিভাগের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা সমস্যা সমাধান করতে চেষ্টা করব। তো যে বাছুরটা আপনারা দেখছিলেন একটু আগে, হার্নিয়া হয়ে গিয়েছিল, একদম টিপিক্যাল হার্নিয়া। এটাই আসলে মূলত হার্নিয়ার মূল লক্ষণ, যে একদম নাভি বের হয়ে আসতেছে এবং এটা অনেক লম্বা। এটার যে হার্নিয়ার রিংটা ছিল অনেক বড় ছিল। তো ভাই, অপারেশনটা তো দেখলেন। জি জি জি। কেমন লাগলো? অপারেশন সহজ না অনেক কঠিন অপারেশন? অনেক কঠিন অপারেশন, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। প্রায় একটা অপারেশন করতে 2 ঘন্টা সময় লেগে গেছে। জি। তো অনেকেই আছে যে হার্নিয়া অপারেশন করে জাস্ট শুধু চামড়া সেলাই করে দিয়ে দেয়, বা আরো অনেক অনেক বড় অপারেশন করে খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু মূল থেকে যদি হার্নিয়াটা সমাধান করা না যায়, তাহলে কিন্তু হার্নিয়া অপারেশন আবার রিপিট করে। তো হার্নিয়া অপারেশন তো হয়ে গেল। জি। অপারেশনের পরে এখন আপনার দায়িত্ব হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কথা বলছেন? জি জি জি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিয়মিত ইনজেকশন যেগুলো আমরা বলে দিব ওগুলো করবেন। জি। তো অনেক খামারি ভাইরা আছেন যারা জন্মের পরে নাভির পরিচর্যা সঠিকভাবে করেন না, যেটা হার্নিয়ার অন্যতম একটা কারণ। নাভির পরিচর্যাটা অবশ্যই সঠিকভাবে করতে হবে। সাথে সাথে যখন আপনার হার্নিয়াটা ধরা পড়ার পরে কিন্তু বেশি একটা দেরি করা যাবে না। অপারেশন যত দ্রুত সম্ভব করা যায়, না হলে এটার চাপ বেশি পড়ে। তো হার্নিয়াটা ধরা পড়ার সাথে সাথেই যত দ্রুত সম্ভব অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন দ্বারা, টিভিএম ডাক্তার দ্বারা আপনারা এটা অপারেশন করাবেন। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। তো এই বাচ্চাটাও আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। তো সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলে আপনাদের এ ধরনের সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব।